আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ বর্বরতার শেষ কোথায়? এই লাল স্বাধীনতার বাংলাদেশ, যেখানে রাজপথ রক্তে রঞ্জিত করে, অবৈধ পথে রঞ্জিত করে উদ্দাম নৃত্য করে মানুষ, সেটাই কি লাল স্বাধীনতা? এই স্বাধীনতা কি এই দেশের সাধারণ জনগণ চেয়েছিল? কেন আবার লোকে বলছে আগেই ভালো ছিলাম? কারণ এই যে বর্বর স্বাধীনতা জনগণ উপহার দিচ্ছে, এটা নিহাত দেখে হৃদয়ে রক্তক্ষরণ ছাড়া আর কিছুই নয়। গাজীপুরে এক সাংবাদিককে পুলিশের সামনে কি পিটান্ডা পিটাচ্ছে, আর পাকা রাস্তায় তাকে টেনে নিয়ে যাচ্ছে, দুজন টেনে নিয়ে যাচ্ছে। সে আল্লাহ গো, মা গো, আব্বা রে, বাসাও রে, এরকম করছে। তারপরে ঢাকা মিটফোর্ডের সামনে সোহাগকে উলঙ্গ করে পাথর দিয়ে যেমন মেরেছিল, এখানে পাথরের টুকরোটা ইটের সাইজের, হয়তো বা সেটা ইট হতে পারে, সেই ইট দিয়ে দেখলাম তাকে মারতেছে। পুলিশ যে তাদের সাথে তুমু করতেছে, অর্থাৎ পুলিশ ওখানে একজন উপস্থিত ছিল দেখলাম। তো তখন ওরা বলতেছে যে সাদাবাজি করে, সাদাবাজি। আরে ভাই, যদি সাদাবাজি করে থাকে তাহলে তোমার দায়িত্ব হলো প্রমাণাদি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা। তোমার দায়িত্ব এটা নয় যে জনগণের সামনে তাকে কুত্তার মতো, শুকরের মতো পিটানো, তাকে টেনে হেফড়ে নিয়ে যাওয়া, তাকে রক্তাক্ত করা, তাকে পাথর মারা। সে কি দেখলাম, আর লাথি কারে কয়, উড়ে উড়ে যে লাথি মারতেছে, 8-10 জনের বেশি মেবি ভিডিওটি দেখাচ্ছে। নিষ্ঠুর, নির্মমতা, বর্বরতা, জঘন্যতা যে কি! আর বাংলাদেশের আইন, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা যে কোন তলানিতে যে পৌঁছাইছে সেটা বলার অপেক্ষা রাখে না। ওখানে উপস্থিত যিনি পুলিশ ছিলেন, তিনি তাকেও মনে হলো আমি ওখানে সে অনেকটা নিরুপায়, এরকম একটা ভাবভঙ্গিতে সে আছে। তো এই যে শুধুমাত্র আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আওয়ামী লীগের ক্ষেত্রে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এরা খুব অ্যাক্টিভ। আওয়ামী লীগের দমন, আওয়ামী লীগকে তুলে নিয়ে আসা, আওয়ামী লীগকে গ্রেপ্তার করা, আওয়ামী লীগের লোকদেরকে তাড়ানো, এই ক্ষেত্রে প্রশাসনের কোনো এনার্জি লস নেই। বুস্টার, তখন মনে হয় বুস্টার ডোজ খাওয়া কিছু পুলিশ প্রশাসনের ভেতরে আছে, যারা বুস্টার ডোজ খেয়ে ছুটতে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই যে সোহাগ হত্যা, মুরাদনগরের 3 মা সন্তান তার ছেলেকে হত্যা, এই যে আপনার গাজীপুরে একদম সোহাগের স্টাইলে পিটানো, এই যে জিনিসগুলো, এগুলো সত্যি আমরা কি এই স্বাধীনতায় চেয়েছিলাম? এই নিরাপত্তাহীনতায় আমরা চেয়েছিলাম? আল্লাহ, তুমি সকলকে মাফ করো, এই বর্বরতা থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।